তামিম ইকবাল, উই আর অল পজিটিভ, নট মি, দ্য হোল বোর্ড ইজ অলসো পজিটিভ। না নিশ্চয়ই, দেখেন ক্রিকেটে সাকিবের অবদান আপনারাও ভালো করে জানেন। না আমি না প্রবাসীদের দেখেন, আমি কিন্তু ভিডিওটা দেখি নাই, এই জন্য আমার কমেন্ট করা ঠিক হবে না। বাট আপনি যদি এখানে যেটা না অবশ্যই ঠিক করে নাই নিশ্চয়ই, কারণ সবারই সব জায়গায় কিন্তু অবদান আছে, ঠিক আছে। এবং কেউ সাকিবের অবদান নিয়ে কিন্তু প্রশ্ন করা উচিত ছিল না। আজকে বাংলাদেশ ক্রিকেট, সে যদি ক্রিকেটের অবদান যদি সাকিবের কথা উঠিয়ে থাকে, যেটা আমি শুনেছি, আমি কিন্তু এটা দেখিনি। তো আমরা সবাই জানি সাকিবের অবদান কী। বাংলাদেশের ক্রিকেটের লেভেলে আমাদের কয়েকজন সিনিয়র ক্রিকেটারদের অবদান কিন্তু এটা অবশ্যই ওটা অস্বীকার করা যাবে না। তারা সবাই বলেছিল যে ছাত্র বিক্ষোভটা হয়েছে যে যেন রক্তপাত না হয়, আমাদের সন্তানরা তোমরা ঘরে ফিরে যাও, এই আহ্বানটা সাকিবও জানাবে। এই এক্সপেকটেশন যদি কেউ করে, সেটার মধ্যে ভুলটা কোথায়? দেখেন, এটা সাকিব ব্যক্তিগত ব্যাপার। সাকিব কি বলেছে সেখানে আমি ঠিক বলতে পারবো না। সাকিব, যেটা আমি যতটুকু জেনেছি যে সাকিবকে অবদানের কথা বলা হয়েছে, বা ক্রিকেটের অবদান, আমি যদি অবদানের কথা, তাহলে আমি কোন অবদান এখানে বোঝাতে চেয়েছে আমি জানি না। Tamim Iqbal is a proven opening bat, and he has got a lot of contribution towards Bangladesh cricket. আমরা সবাই চাই যদিও ফেরত আসলে ডেফিনেটলি আমরা সবাই চাই ফেরত আসুক। হ্যাঁ, সে কিন্তু আমরা চাইবো এটা। তামিম অ্যাকচুয়ালি আমাদের তরফ থেকে মাননীয় বোর্ড প্রেসিডেন্ট বলেছেন হি ইজ অলসো ওয়েটিং। তামিম তার প্ল্যান নিয়ে আসুক, প্রোগ্রাম নিয়ে আসুক, এটা আমি কিন্তু আগেও বলেছি। উই আর ওয়েটিং ফর দ্যাট প্ল্যান। আমরা তামিমের থেকে শুনতে চাই what is his plan. You are positive, right? We are all positive, not me, the whole board is also positive. পার্টিকুলার কোনো প্লেয়ারের কথা না, এখানে কথা হচ্ছে যে আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফিতে কী করতে হবে না করতে হবে, অলরেডি কোচ একটা গাইডলাইন দিয়েছে। সেই গাইডলাইন মোতাবেক আমাদের সিলেক্টর এবং যা টিম ম্যানেজমেন্টে আছেন তারা কাজ করছেন। যেহেতু এটা ফেব্রুয়ারি মাসে এখনও সময় আছে, আমরা সেইভাবে এগোচ্ছি। পরবর্তীতে এখানে প্লেয়ার স্কোয়াড কী হবে বা কতজনের হবে, কোন প্লেয়ার থাকবে, এটা কোচরা প্ল্যান করবে। এখানে কোনো ইন্ডিভিজুয়াল প্লেয়ারের কথা আমি বলছি না, তাদের এটা প্ল্যানের মধ্যেই আছে। এটা আমি এক্সপ্লেন করবো না, এটা যেহেতু কনফিডেন্সিয়াল রিপোর্ট, এটা প্রেসিডেন্টের কাছে দেওয়া হয়েছে, একটা কপি আমিও পেয়েছি। তো এটা নিয়ে আমরা নিজের মধ্যে যেহেতু উনিও ছিলেন না, বাইরে ছিলেন, আলাপ আলোচনা আমাদের মধ্যে করা দরকার। আমরা আলোচনা করার পরে আপনাদের বলতে পারবো। এখানে এক একজনের এক এক রকম কমেন্ট আছে, কোচের একরকম আছে, ম্যানেজারের একরকম হয়তো কমেন্ট আছে। তো সেজন্য এটা নিয়ে না বসে আলাপ আলোচনা না করলে